হ্যালো বন্ধুরা, চলে আসলাম ডালিয়ার রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে ডালিয়া আর মটর ডাল ভেজে নিলাম। তোমরা চাইলে মুগ ডালও নিতে পারো। তারপরে ভেজে রাখা ডালিয়াটা ধুয়ে নেব। ধোয়ার পরে প্রেসার কুকারে সেই ডালিয়াটা কিছু সবজি আর নুন, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জল নিয়ে দুটো সিটি পড়ার জন্য রেখে দেব। মিনিমাম 80% সিদ্ধ হলেই হয়ে যাবে। এরপর এদিকে সিটি পড়ুক আর এদিকে ততক্ষণে ডালিয়ার মশলাটা করে নেব। এখানে আদা গ্রেট করা রয়েছে। তো এর সাথে দেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো যেহেতু প্রথমেই দিয়ে নিয়েছি, এর জন্য আর হলুদ গুঁড়ো দেবো না। কড়াইও বসানো হয়ে গেছে। এরপর কড়াইয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নেব। এরপর মশলাটাও দিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে একটু নুন দিয়ে নেবো স্বাদ মতো। নুন যেহেতু ডালিয়ায় দিয়েছি, এর জন্য আর বেশি নুন দেবো না। এখানে 80% সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ডালিয়াটা। এরপর একটু জল দিয়ে নাড়িয়ে নেব। এরপর সেই কষিয়ে রাখা মশলাটাও এই ডালিয়ার মধ্যে দিয়ে নেব। এরপর পুরো ডালিয়ার সাথে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে। ফুটতে দিয়ে দেব। হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে এবার দিয়ে নেব ভাজা মশলা। এই ভাজা মশলাটা বাড়িতেই বানানো, আর এর মধ্যে দেওয়া আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর লাস্টে ঘি, আর নামানোর আগে ধনেপাতা